বাংলাদেশের সবচেয়ে বড় 10টি বিমানবন্দরকে সামরিক ও বেসামরিকভাবে কি কাজে লাগানো হয় চলুন জেনে নেওয়া যাক। বগুড়া বিমানবন্দর। বগুড়া বিমানবন্দর সাধারণত বাংলাদেশ বিমান বাহিনীর PT-6 প্রশিক্ষণ বিমানের উড্ডয়ন ও নিরাপদ অবতরণের জন্য ব্যবহার করা হয়। এ বিমানবন্দরের রানওয়ে 4700 থেকে 5000 ফুট পর্যন্ত, অর্থাৎ ছোট রানওয়ে, ফলে স্লট বা শর্ট টেক অফ অ্যান্ড ল্যান্ডিং বা ছোট বিমান চলাচলের কাজে ব্যবহৃত হয়। বর্তমানে রানওয়ে দীর্ঘায়িত ও সংস্কারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার প্রথম পর্যায়ে 4700 ফুটের রানওয়ে 6000 ফুটে উন্নীত করা হবে। পরবর্তী পর্যায়ে আরও বড় বিমান ওঠানামা করানোর জন্য রানওয়ে 8000 থেকে 10000 ফুট পর্যন্ত সম্প্রসারণ করা হবে। এর জন্য বাজেট ধরা হয়েছে 1200 কোটি টাকা, যার মধ্যে প্রথম পর্যায়ে 10 কোটি টাকা বরাদ্দ ও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রথম পর্যায়ে রানওয়ে ও তার আশেপাশের অবকাঠামো সংস্কার করা হবে 3 থেকে 4 মাসের মধ্যে। পরবর্তী ধাপে বিমানবন্দর সম্প্রসারণ ও বাণিজ্যিক ফ্লাইটের প্রতি প্রস্তুতি গ্রহণ করা হবে। ভবিষ্যতে বগুড়া বিমানবন্দরকে নেপাল ও ভুটানের সাথে সংযোগ করার জন্য বাণিজ্যিক হাব হিসেবে বিবেচনা করা হচ্ছে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন। তেজগাঁও বিমানবন্দর। বাংলাদেশ বিমান বাহিনী ও সেনাবাহিনী উভয়ের জন্য ব্যবহৃত একটি আধা সামরিক এয়ার বেজ এটি। এখানে হেলিকপ্টার প্রশিক্ষণ বিমান, পরিমার্জিত সামরিক বিমান ও কিছু বিশেষ ত্রাণ সহায়তা বিমান পরিচালনা হয়ে থাকে। এয়ারফোর্স ও আর্মি এভিয়েশন গ্রুপ উভয়ই প্রশিক্ষণের জন্য তেজগাঁও বিমানবন্দর ব্যবহার করে থাকে, যেখানে হেলিকপ্টার সহ সেসনা এবং MI-171 প্রভৃতি বিমান এখানে ওঠানামা করে। বিমানবন্দরটি জাতীয় প্রশাসনিক ও সামরিক অনুষ্ঠানের জায়গা হিসেবে ব্যবহৃত হয়, যেমন জাতীয় পতাকা উত্তোলন বা পুরস্কার গ্রহণ অনুষ্ঠান ও প্রদর্শনী ইভেন্ট হিসেবে। তেজগাঁও ছিল ব্রিটিশ শাসন ও পাকিস্তান যুগে দেশের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর। স্বাধীনতার পরে নতুন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর চালু হওয়ার পর এটি শুধুমাত্র সামরিক ভিত্তিতে ব্যবহৃত হচ্ছে। 2011 সালে এটি স্লট থেকে ডোমেস্টিক বিমানবন্দর হিসেবে আপগ্রেড করা হলেও এখনও বাণিজ্যিক ফ্লাইট প্রায় নেই বললেই চলে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন। রাজশাহী বিমানবন্দর। রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর শুধুমাত্র দেশীয় ফ্লাইট পরিচালনা করে থাকে এবং সরাসরি মাত্র একটি গন্তব্যে রাজশাহী টু ঢাকা চালু রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, US বাংলা এয়ারলাইন্স এবং নভো এয়ার এই রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে থাকে। সপ্তাহে প্রায় 26টিরও বেশি ফ্লাইট চলাচল করে। এখানে 2টি বিমান প্রশিক্ষণ একাডেমি বা ফ্লাইং ট্রেনিং একাডেমি রয়েছে, যেখানে শিক্ষার্থীদেরকে বিমানে প্রশিক্ষণ দেওয়া হয়। তাছাড়াও ডোমেস্টিক কার্গো ফ্লাইট পরিচালিত হয় এবং ভবিষ্যতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রুশ ইঞ্জিনিয়ার জ্বালানি ও সরঞ্জাম আনার জন্য রানওয়ে সম্প্রসারণ সহ অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা রয়েছে। বর্তমানে 107 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ চলমান, যেখানে রানওয়ে সম্প্রসারণ, নতুন টার্মিনাল নির্মাণ, VIP লাউঞ্জ, লাগেজ বেল্ট, নিয়ন্ত্রণ টাওয়ার, নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থা অন্তর্ভুক্ত আছে। সম্পূর্ণ প্রকল্পের কাজ 2026-এর মধ্যে শেষ হওয়ার কথা। বর্তমানে দেশীয় যাত্রীবাহী ও কার্গো সার্ভিস এবং পাইলটদের প্রশিক্ষণের উদ্দেশ্যে ব্যবহৃত হলেও চলমান উন্নয়ন কার্যক্রমের পর এটি বৃহত্তর বিমান ও কার্গো ফ্লাইট এবং ভবিষ্যতে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সক্ষম হয়ে ওঠার দিকে এগিয়ে যাচ্ছে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন। বরিশাল বিমানবন্দর। বর্তমানে এটি ঘরোয়া বিমানবন্দর হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা বরিশাল ও বরিশাল বিভাগের জনগণকে ঢাকার সাথে সংযোগ করে দিচ্ছে। বর্তমানে গড়ে সপ্তাহে 3 থেকে 4টি ফ্লাইট বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট চলাচল করে। যদিও যাত্রী সংখ্যা ও ফ্লাইট সংখ্যা পদ্মা সেতুর কারণে উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে, মূলত যাত্রীর অভাব এবং সড়ক পথের সুবিধার কারণে অতীতে নভো এয়ার ও US বাংলা এয়ারলাইন্স এই রুটে চলাচল করলেও এখন প্রায় বন্ধ। তাছাড়া বিমানের সংকট বিদ্যমান, তবে সরকার বর্তমানে দেশের অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর কার্যকারিতা বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়ায় বরিশাল বিমানবন্দরকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। সৈয়দপুর বিমানবন্দর। এটি বাংলাদেশের রংপুর বিভাগের একমাত্র সচল বিমানবন্দর। এখান থেকে দৈনিক গড়ে 30টির মতো ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বিমানবন্দরটি মূলত সেনাবাহিনীর উদ্দেশ্যে নির্মিত হয়েছে। এটি জমজম এয়ারপোর্ট নামেও পরিচিত ছিল। বর্তমানে এটি বেসামরিক বিমান চলাচলের সাথে সাথে বাংলাদেশ বিমান বাহিনীও ব্যবহার করে থাকে। সরকার অভ্যন্তরীণ বিমানবন্দরকে আন্তর্জাতিক হিসেবে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে, বিশেষ করে প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানের সাথে আঞ্চলিক সংযোগ হাব তৈরি করার জন্য। বর্তমানে নতুন টার্মিনাল নির্মাণ করা হচ্ছে এবং রানওয়ে সম্প্রসারণ কাজ চলমান। রানওয়ে 6000 ফুট থেকে 12000 ফুট পর্যন্ত বর্ধিত করা হবে। এর উন্নয়ন শেষ হলে এটি বাংলাদেশের 5ম আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে কাজ করবে। বিদেশি বিমান যোগাযোগ চালু হবে, বিশেষ করে নেপাল, ভুটান ও ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাথে কৃষি পণ্য ও ক্ষুদ্র শিল্পের বাণিজ্য করা হবে। তখন কার্গো হ্যান্ডলিং অপারেশন চালু হবে। যশোর বিমানবন্দর।
বর্তমানে যশোর বিমানবন্দর বাংলাদেশ বিমান বাহিনীর মতিউর রহমান ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিমান বাহিনী একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম এখানে পরিচালিত হয়। ঢাকা ও অন্যান্য শহরের সাথে নিয়মিত যাত্রী চলাচল পরিচালিত হয়। দিনে সর্বাধিক 7টি কমার্শিয়াল ফ্লাইট ঢাকা যশোর রুটে উড্ডয়ন করে এবং ইউএস বাংলা এয়ারলাইন্স প্রতি সপ্তাহে কক্সবাজারে যায়। কক্সবাজার থেকে চিংড়ি মাছের পোনা ও বিভিন্ন কৃষিপণ্য এখানে প্রচলিত কার্গো প্লেনের মাধ্যমে আনা হয়, যা স্থানীয় ব্যবসায়ীদের সময় ও অর্থ দুটাই সাশ্রয় করেছে। নতুন টার্মিনালের নির্মাণ কাজ চলছে, যেখানে বাৎসরিক যাত্রী ধারণ ক্ষমতা হবে 1 মিলিয়ন। খুলনা বিভাগের একমাত্র কার্যকর বিমানবন্দর হিসেবে এটি দক্ষিণ পশ্চিম বাংলাদেশকে রাজধানী ঢাকা ও অন্যান্য নগরের সাথে এমনভাবে সংযুক্ত করেছে যাতে ব্যবসা, পর্যটন ও আঞ্চলিক উন্নয়ন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনা রয়েছে, যার ফলে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হবে। কক্সবাজার বিমানবন্দর বাংলাদেশ বিমান বাহিনী মাঝে মাঝে অপারেশনাল ও প্রশিক্ষণমূলক উদ্দেশ্যে বিমানবন্দর ব্যবহার করে থাকে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে কক্সবাজারের নিয়মিত অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালিত হয়। ইউএস বাংলা, নোভো এয়ার ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা করে। কক্সবাজার বাংলাদেশের প্রধান পর্যটন কেন্দ্র, তাই দেশের বিভিন্ন স্থান থেকে দ্রুত যাতায়াতের জন্য পর্যটকরা বিমানে এসে থাকেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিদেশি অতিথিরা কক্সবাজার সফরে বিমানবন্দর ব্যবহার করে থাকেন। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উন্নীত করার কাজ চলমান। এতে রানওয়ে সম্প্রসারণ, আধুনিক টার্মিনাল নির্মাণ ও আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটের এমএজি উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রতিষ্ঠিত হয় সামরিক কার্যক্রম পরিচালনার জন্য 2002 সালে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে অনুমোদন পায় এবং পরবর্তী বছরগুলোতে বিশ্বমানের কার্যক্রম শুরু হয়। বর্তমানে বড় পরিসরে অবকাঠামো উন্নয়নের কাজ চলমান রয়েছে, যেমন নতুন টার্মিনাল, কন্ট্রোল টাওয়ার, কার্গো ভবন, র্যাম্প ও রানওয়ে সম্প্রসারণ, যা 2027 সালের মধ্যে শেষ হবে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশ বিমান বাহিনীর জহুরুল হক বিমান ঘাঁটি নামে পরিচিত এবং নৌসেনা ও বিমান এই 3 বাহিনীর ব্যবহৃত হ্যান্ডলিং বিমানবন্দর হিসেবে কাজ করে। এখানে অবস্থিত দক্ষিণ কোরিয়া ভিত্তিক এরিরাং ফ্লাইং স্কুল, যা পাইলটদের প্রশিক্ষণ দেয়। এটি ঐতিহাসিক বিমানবন্দর হিসেবে বর্তমানে সার্বজনীন ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এটি বাংলাদেশের প্রধান এবং সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর। বাংলাদেশ বিমান বাহিনী বিমানবন্দরটির একটি নির্দিষ্ট অংশ সামরিক উদ্দেশ্যে ব্যবহার করে, বিশেষ করে জরুরি পরিস্থিতিতে। এই ছিল বাংলাদেশের সবচেয়ে বড় 10টি বিমানবন্দর, যে বিমানবন্দরগুলোকে সামরিক ও বেসামরিক কাজে ব্যবহার করা হচ্ছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলের কাছে একটি অনুরোধ, লাইক এবং কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।